কাজে বের হইলাম, আজকে ইস্টার সানডে, ছুটি নাই, ছুটি নেওয়াও যাবে না, নিলেও সমস্যা আছে। একদিন আমার কাজ অফ দিলে আমার টাকাই আসবে না, সো টাকা না আসলে ঝামেলা হবে, কারণ এখন ওই পরিস্থিতি নাই। এই তো সবাই ফ্রেন্ডরা হয়তো বা ছুটিতে আছে, ইটস লাইফ। অ্যান্ড এখন একটা গানই মনে পড়তেছে, বব ডিলানের দ্য টাইম দে আর চেঞ্জিং। দুপুর হয়ে গেছে আর আমরা এতক্ষণ প্রায় 1.5 ঘন্টা বইসা কি নিয়ে আলোচনা হয়েছে, সমাজ জীবন, অনেক কিছু নিয়ে, হ্যাঁ বাস্তব জীবন, অনেক কিছু নিয়ে আলোচনা বলি। হ্যাঁ, বিবাহের পূর্ববর্তী অবস্থা, বিবাহ হওয়ার মধ্যবর্তী অবস্থা এবং বিয়ে হওয়ার পরবর্তী অবস্থা কি হতে পারে। যদিও বা আমি কিন্তু বিয়ে ভেঙে ফেলেছি। অনেক এক্সাইটিং আলোচনা হয়েছে দিন। বাই দ্য ওয়ে, তোর চশমাটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এই 2 দিন আগে বানিয়ে নিয়ে আসছি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি অনেক কিছু শিখতেছি, আমার এত মানে শেখার শেষ নাই। আমি যত দিন যাইতেছে, এই যে রক্সিদা, এই যে চম্পকদা, কত লার্নিং আমি পাচ্ছি। আমার কাছ থেকে কিছু শিখো না, আমি শিখছি অনেক কিছু ভাই, আমি নিয়ে নিছি একদম ভালো মতো। মানে অনেক ইন্টারেস্টিং আলোচনা হয়েছে, অনেক ইন্টারেস্টিং আলোচনা। ওকে, এখন যাবো কোথায়? আচ্ছা, মাসির বাসায় খাইতে যেতে। তুই খাইছিস? না। কাকু খাইছো? আমার না, খাইনি, কান যাবো, তো দুইটা ওকে, হ্যাপি ইস্টার সবাই রে। আর আচ্ছা, আর মাসির বাসায় যাবো। ও এটা বলা হয় না হ্যাপি Happy ইস্টার Easter. মিস। ওকে, বাই বাই। বড় মাসির বাসায় এসে পড়ছি। এটা অনেক স্মৃতির জায়গা। বড় মেশো অসুস্থ, ঢাকায় আছে, এখন খাওয়া দাওয়া করবো। মাসি আমি গেলাম, বাই বাই। খাওয়া দাওয়া শেষ মাসির বাসা থেকে, এখন আবার কাজে যাব। আর একটু আগে প্রিঞ্জেল ফোন দিছিল, একটু ফোন দিই। বন্ধু কোথায় যে আছি কি বলবো মামা, জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। ভিতরে একটা জঙ্গলের মতো আছে, অনেক পুরনো পুরনো গাছ। তুমি ব্লগে আছো রাইট নাও? খুবই নাইস প্লেস। মিস করতেছি বন্ধু তোমারে। ফ্রিডে হ্যাপি ইস্টার জানাও। হ্যাঁ হ্যাঁ, হ্যাপি ইস্টার। তোমারও মিস করতেছি অনেক। আমি একা একা ঘুরে বেড়াচ্ছি। চার্চে এসে দেখি কাকু পুরো প্যান্ট শার্ট পরে বের হয়েছে। ইউ লুক গুড। এটা তোমার স্টারের গেট আপ? তাহলে পাইসি পড়ছি। কে দিছে, মাসি না মেশো? মা ধুইতে পারি নাকি? হ্যাপি ইস্টার কাকু। Happy Easter. Nonsense. You very bad is nothing. You understand? You should better understand. You don't speak in English, okay? Mind Okay. it. আই ইংলিশ বুঝি না। English বোঝে না। কাকু আইতে আছি। সন্ধ্যা হয়ে গেছে, কাজ শেষে বাসা যেতেছি। কাজ শেষ হয়েছে একটু আগে, বাসা যাব। আবার ফ্রেন্ডরা সবাই আছে, বের হতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, গোসল করে আসলাম। সারাদিন কাজ করছি। কুইক লেসন, দ্য হোল নিউ মাইন্ডে ওইটা পাইছিলাম আমি। আমরা মানুষরা লেফট ব্রেন এবং রাইট ব্রেন, এই দুইটা ব্রেন অনুযায়ী চলি। লেফট ব্রেনটা হচ্ছে খুব র্যাশনাল ব্রেন, রাইট ব্রেনটা হচ্ছে খুব ইমোশনাল ব্রেন, মানে ক্রিয়েটিভ ব্রেন। আর লেফট ব্রেনটা হচ্ছে আমরা সাধারণ কাজ যেভাবে করি, ওই ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স, এগুলোর কাজ করে লেফট ব্রেন, ওটাকে বলা ম্যাসকুলিন ব্রেন। আর রাইট ব্রেনটা হচ্ছে ফেমিনিন ব্রেন, যে মানে ট্র্যাডিশনাল জব যেগুলো করা হয় সেগুলো হচ্ছে গিয়ে লেফট ব্রেনের কাজ। আর এই ক্রিয়েটিভ জবস যেমন মিউজিক করা, আর্ট করা, এইসব হচ্ছে রাইট ব্রেনের কাজ। দুইটা কাজ একসাথে করতে হয়। চাকরি করি, লেফট ব্রেনের কাজ করি, আবার রাইট ব্রেনের কাজ করি, ভিডিও করে, মিউজিক করে, মানে অলওয়েজ দুইটা ট্যাব ওপেন রাখতে হয়, লেফট ব্রেন, রাইট ব্রেন। এই নিয়ে জীবন চালাচ্ছি। ইটস টাফ, বাট কিছু করার নাই। গরিব হয়ে জন্মালে এটাই করতে হয়, মানে ওই অ্যাক্সেসটা না থাকলে তো ওইটাই করতে হবে। এখন বাইরে তো আমরা আর কিছু করতে পারবো না। যাই, এখন বাইরে যাই। রাজু চলে আসছে। ও আচ্ছা, আমাদের আর একটা ফ্রেন্ড আছে, বসে ইংল্যান্ডে থাকে। বন্ধু তুমি কিন্তু ব্লগে আসো, মানে ভিউয়ারদের কিছু বলতে চাও? একটাই আশা, আমার এই জীবনে আর কোনো আশা নাই, ভরসা নাই, শুধু একটাই আকাঙ্ক্ষা, মরার আগে জানি আমি তোর বিয়েটা দেখতে যাইতে পারি।
এইটাই। জেসন খুব ক্লোজ ফ্রেন্ড ছোটবেলা থেকে, আর ওর মাধ্যমেই আমার ব্যাপটিস্ট মিশনে সবার সাথে পরিচয় হয়েছে। ছোটবেলা অনেক মারামারি হয়েছে, বাট হি ইজ মাই অসম ফ্রেন্ড। জীবনে 2-3 জন মানুষের সাথে, আচ্ছা এই যে এই এরে আমি অনেক মারছিলাম ছোটবেলায়, সরি বন্ধু। আচ্ছা, আর ঠিক আছে। খালতো ভাই ওরা কই? ফোন দিছে না তোমার? ওরা গেছে কই? ফোন দিছে, ওরা তো আসতে আছে বললো। ওই যে পাওয়া গেছে। ও আচ্ছা, খালাতো ভাইয়ের বিষয় বলি। খালাতো ভাই হচ্ছে আমার যে বন্ধু মুন্সির খালাতো ভাই, ওর নাম বাবু, তো আমরা তাকে বলি গিয়া খালতো ভাই। আর এই যে তারা আইসা পড়ছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো এই যে অন্ধকার আচ্ছন্ন জায়গায় এসে বসে রয়েছেন কেন? আমার খুঁজতে সমস্যা হয়েছে। হ্যাঁ তোমার করলে কি আমরা খুঁজে ওদিকে বই রয়েছি। আর তোমার স্বামীটা কি করে? লাইট লাগবে, লাইট লাগবে। আমার স্বামী আবার আমার কথা মতো লাইট চলে ছাড়া তো। দেখা যায় না। এখন কি তোমরা চা খাবা না কি করবা? আগে গলাটা একটু ঠান্ডা করে দিই। ও আচ্ছা, এ হচ্ছে স্মিতা হচ্ছে আমার যে বন্ধু, এই মুন্সি, এই মুন্সির ওয়াইফ। আমাদের সবাই চেনে। ও সে অনেক ঠান্ডা মাথার, মানে তার মাথা কখনোই গরম হয় না, এবং সে খুব নিরিবিলি প্রকৃতির একজন মানুষ। প্রশংসা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। কারণ কি তুই চা খাবি? এই যে ব্লগার, আমার দেখা দুনিয়ার সেরা কিপটা, এই যে ফোনের ফ্ল্যাশ লাইট কেনে না, একটা লাইট কিনতে কইছি। আমি খুব ফ্লেক্সিবল জিনিস চাই, তো এর জন্য লাইটটা ব্যবহার করা হয় না আসলে। তোমার বুঝতে পারছো, আমার লাইট ব্যবহার করি না। ওই মারবে কেটা, ওই ঝামেলা করার আছে, হ্যান্ডেল থাকতে হবে, নিতে হবে, ভিডিও করতে হবে। আমি কি ভুল বলছি স্মিতা? খুব স্মুথ জিনিস থাকতে হবে না, লাইট এর একদম পুরো রিয়েলিস্টিক থাকবে, হ্যাঁ, হ্যাঁ। কোনো আর্টিফিশিয়াল জিনিস থাকবে না। হ্যাঁ, নো ফিল্টার, র। এই যে নো ফিল্টার, হ্যাঁ, র। সেই যে পুরো দমে কাইলে। বাই বাই। অনেক হ্যাকটিক ডে ছিল, বাট এনজয় করছি, সব ফ্রেন্ডরা ছিল। কালকে আবার চলে যাবে সবাই, তারপরে আবার একই অ্যালগোরিদমে দিন চলবে। দ্যাটস ইট ফর টুডে।